হ্যালো বন্ধুরা, আগের দিন আমরা এলসিডি এবং এলইডি যে ডিফারেন্স সেইটা এলইডি পড়িয়েছিলাম, তারপরে এলসিডি এবং এলইডি দিয়ে ডিফারেন্স দিয়ে শেষ করিয়েছিলাম। এলসিডি আর এলইডি মনিটরসের যে ডিফারেন্স একটা স্লাইড বাদ চলে গেছে, সেইটা আজকে দিয়ে করিয়ে তারপরে পরের টপিকে যাব। এখানে দেখতে পাচ্ছ এলসিডি এলইডি দুটো হেডিং দিয়েছি এবং তার ডিফারেন্সগুলো দিয়ে দিয়েছি। একবার খুব তাড়াতাড়ি এগুলো ডিফারেন্সগুলো বলে দিই, যদিও এগুলো থিওরি পড়ানোর সময় তোমাদের পড়িয়ে দিয়েছি, কিন্তু পাশাপাশি রেখে পার্থক্য করে বুঝলে আরও সুবিধা হয়, তার জন্য এই চার্টটা করা হয়েছে। এলসিডি স্ট্যান্ড ফর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এটা লাইট এমিটিং ডায়োডস। এলসিডি মনিটার্স আর নট এ সাবসেট অফ এলইডি মনিটার্স, এলইডি মনিটারের সাবসেট নয় এলসিডি মনিটার, কিন্তু এলইডি মনিটার্স আর সাবসেট অফ এলসিডি মনিটার। ঠিক আছে। ইট প্রাইমারিলি ইউজেস ফ্লুরোসেন্ট লাইট, যে লাইটটা সাইড থেকে ডিসপ্লে স্ক্রিনটাকে আলোকিত করার জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে ফ্লুরোসেন্ট লাইট। আর এটা হচ্ছে ইউজ করা হয় লাইট এমিটিং ডায়োড, যেটা তোমাদের এখানে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো লাইটের একটা পার্থক্য হলো। এবারে ইন এলসিডি ইউজুয়ালি ফ্লুরোসেন্ট লাইটস আর লোকেটেড অ্যাট দ্য ব্যাক সাইড অফ দ্য স্ক্রিন। ব্যাক সাইড অফ দ্য স্ক্রিন বলেছিলাম যে ব্যাক সাইড স্ক্রিনটাকে আলোকিত করার জন্য পেছনে থাকে। Usually light emitting diodes are located around the edges or backside of the screen. ব্যাকসাইড, তাহলে এলইডির ক্ষেত্রে ব্যাকসাইড অফ দ্য স্ক্রিনও হতে পারে, আবার এই যে ধারের দিকেও হতে পারে। এলসিডি আর লেস এনার্জি এফিশিয়েন্ট দেন এলইডিস আর থিকার ইন সাইজ। এলসিডি এনার্জি এফিশিয়েন্টটা কম এবং এলইডির চেয়ে সাইজটা যেটা মানে পাতলা যেটা হয়, সেইটা এলইডির চেয়ে একটু মোটা। কিন্তু এলইডি আর মোর এনার্জি এফিশিয়েন্ট, এলসিডির চেয়ে এলইডির এনার্জি এফিশিয়েন্টটা আরও বেশি, আর মাছ থিনার ইন সাইজ অ্যাজ কম্পেয়ার টু এলসিডি। তার মানে এলসিডি যদি একটা মনিটর রাখি আর পাশাপাশি একটা যদি এলইডি মনিটর রাখি, ঠিক আছে, এইটা এলইডি মনিটরটা খুব পাতলা হয় এলসিডির চেয়ে। ইটস রেজলিউশন ইজ লো এলসিডি মনিটরের, এলইডি মনিটরের রেজলিউশন হাই, মানে অনেক হাই রেজলিউশনে ডিসপ্লেটাকে সেট করা যায়, তার ফলে পিকচার ক্ল্যারিটি বাড়ে। যেমন আমরা ডিসপ্লেতে করে দেখি না, রেজলিউশন চেঞ্জ করে আইকনগুলো ছোট হয়ে যায়, স্ক্রিনটার একটু স্মুথনেসটা স্ক্রিনে এসে যায়, ঠিক এখানেও সেটাই ব্যাপার। রেজলিউশন লো মানে খুব হাই রেজলিউশনে সেট করা যাবে না ডিসপ্লেটাকে, কিন্তু এলইডির ক্ষেত্রে সেটা করা যাবে। এলসিডিতে ইটস কন্ট্রাস্ট রেশিও ইজ হাই, এলইডিতে কন্ট্রাস্ট রেশিও স্লো। ডিরেক্ট কারেন্ট ক্যান রিডিউস দ্য স্প্যান লাইফ অফ এলসিডি। যদি ডাইরেক্ট কারেন্ট কোনো সময় ডিসি কারেন্ট যেহেতু এলসিডিটায় চলে, এলসিডি লাইফ স্প্যানটাকে অনেক কমে যায়। ডিরেক্ট কারেন্ট ডাজ নট হ্যাভ এনি এফেক্ট অন এলসিডি, সেখানে ডিরেক্ট কারেন্ট মানে ডিসি কারেন্টটা এলইডিতে কোনো এফেক্ট করে না। এলসিডি ডিসপ্লে এরিয়া ইজ লার্জ, এলসিডি অনেক বেশি এরিয়া, মানে একই ধরো 19 ইঞ্চি স্ক্রিন বা 15 ইঞ্চি স্ক্রিন, সেখানে এলসিডির ডিসপ্লে এরিয়াটা লার্জ হয়, সেক্ষেত্রে এলইডির ডিসপ্লে এরিয়াটা ছোট হয়। সুইচিং টাইম অফ এলসিডি, আচ্ছা এই ছোটো বড় মানে ধারের দিকটা ওখান থেকে মানে ধারের দিকেরটা কভার করে নেয় বলে এলসিডির জন্য এরিয়াটা লার্জ হয়, সেখানে এলইডির ক্ষেত্রে ধারের দিকটাগুলো চার ধারের দিকটা ঠিক কভার করতে পারে না বলে এলইডি ডিসপ্লে এরিয়াটা ছোট হয়। সুইচিং টাইম অফ এলসিডি স্লো, মানে এলসিডিটা অন করলাম, অন করা অবস্থায় আছে, এবার যদি অফ করে আবার অন করি বা একদম ফ্রেশভাবে অন করি, লাইট আসতে যে সময় লাগবে সেটা খুব কম। সুইচিং টাইমটা খুব কম, সুইচিং টাইমটা খুব কম হলে, সুইচিং টাইমটা কম হলে কী হবে, লাইট আসতে সময় লাগবে। কিন্তু এলইডির ক্ষেত্রে সুইচিং টাইম অফ এলইডি ইজ ফাস্ট, তার মানে লাইট খুব তাড়াতাড়ি চলে আসবে, মানে ডিসপ্লেটা আমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাব। তো এই হচ্ছে এলসিডি মনিটর আর এলইডি মনিটর পার্থক্য, এই পয়েন্টগুলো। এরপরে যেটা করাবো সেটা হচ্ছে প্লাজমা মনিটর। প্লাজমা মনিটর is also a flat panel display that is based on plasma display technology. তাহলে এলসিডি একটা টেকনোলজি, এলইডি একটা টেকনোলজি, টিএফটি একটা টেকনোলজি। টেকনোলজিটা কি? প্লাজমা ডিসপ্লে টেকনোলজি।
ইট হ্যাজ এ স্মল টাইনি সেলস বিটুইন টু গ্লাস প্যানেল, দুটো গ্লাস প্যানেলের মাঝখানে স্মল টাইনি সেলস থাকে। এলসিডি পড়ানোর ক্ষেত্রেও দেখেছো ওখানে গ্লাস প্যানেল থাকে, সেই গ্লাস প্যানেল এখানেও থাকে, তার মাঝখানে স্মল টাইনি সেলস থাকে, ছোট ছোট সেলস। দিস সেলস কন্টেন মিক্সচার অফ নোবেল গ্যাসেস অ্যান্ড এ স্মল অ্যামাউন্ট অফ মার্কারি। তার মানে এই একটা নিয়ে তৈরি হয় মিক্সচার অফ নোবেল গ্যাসেস, আর 2 নম্বর থাকে স্মল অ্যামাউন্ট অফ মার্কারি। কি হয় না, হোয়েন ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড, যখন ভোল্টেজটা ওই অ্যাপ্লাই করা হয় গ্লাসে, দ্য গ্যাস ইন দ্য সেলস টার্নস ইনটু এ প্লাজমা, এই গ্যাসটা প্লাজমাতে ট্রান্সফার হয় অ্যান্ড বা পরিবর্তন হয়ে যায়, অ্যান্ড এমিটস আল্ট্রাভায়োলেট লাইট দ্যাট ক্রিয়েটস ইমেজেস অন দ্য স্ক্রিন। তার মানে এই আল্ট্রাভায়োলেট লাইটটা পরিবর্তন করে খুশি মতো মানে অবশ্যই সেটা কন্ট্রোল হবে সার্কিট বোর্ড থেকে, সেই লাইটটা পরিবর্তন হয়ে বা নানান রকম চেঞ্জ হয়ে ডিসপ্লেতে আসবে এবং ডিসপ্লেতে ইমেজ তৈরি করবে। দ্যাট ইজ স্ক্রিন ইজ ইলুমিনেটেড বাই এ টিনি বিট অফ প্লাজমা, এ চার্জড গ্যাস। তাহলে গ্লাসের মধ্যে এখানে যে 2 গ্লাস প্যানেল আছে, গ্লাসের মধ্যে নোবেল গ্যাস থাকবে এবং স্মল অ্যামাউন্ট অফ মার্কারি থাকবে। যখন এই গ্লাসে ভোল্টেজ আসবে, ভোল্টেজ এসে পড়বে, গ্যাসটা কী হবে, প্লাজমাতে ট্রান্সফার হয়ে যাবে এবং তখন ওইখান থেকে এমিটস আল্ট্রাভায়োলেট লাইট, ওখান থেকে আল্ট্রাভায়োলেট লাইট তৈরি হবে এবং সেটা স্ক্রিনে এসে ইমেজ তৈরি করবে, এবং স্ক্রিন ইজ ইলুমিনেটেড বাই এ টিনি বিট অফ প্লাজমা, এ চার্জ গ্যাস। প্লাজমা ডিসপ্লে আর ব্রাইটার দেন লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। তার মানে প্লাজমার ডিসপ্লেটা এলসিডির চেয়ে আরও ভালো, অ্যান্ড অলসো অফার এ ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল দ্যান অ্যান এলসিডি। এলসিডিটা একটু যদি সরে যায়, সোজাসুজি না দেখে যদি এলসিডি মনিটর একটু সরে যায়, অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে খুব স্পষ্ট দেখা যায় না বা অনেক কিছু অস্পষ্ট লাগে ছবিটা। সেখানে প্লাজমার ক্ষেত্রে এটা হয় না, এখানে ভিউইং অ্যাঙ্গেলটা আরও বেশি, এলসিডির চেয়ে আরও বেশি, মানে আমি অনেক ধারে সরে গেলেও ডিসপ্লে প্রপারলি দেখতে পাবো। প্লাজমা মনিটরস প্রোভাইড হাই রেজলিউশন অফ আপ টু 1920x1080। তার মানে এই রেজলিউশনটা আরও বেশি, অনেক হাই হয়ে গেল, যেটা এলসিডির ক্ষেত্রে কম রেজলিউশন ছিল। এক্সেলেন্ট কন্ট্রাস্ট রেশিওটা খুব ভালো। ওয়াইড ভিউইং অ্যাঙ্গেল, যেটা এক্ষুনি বললাম, অনেক ধার থেকে দেখা যায়। একটা ঘরের মাঝখানে টিভিটা রাখা আছে, যদি ধারে এসে কেউ দাঁড়ায়, এলসিডির ক্ষেত্রে ছবিটা অস্পষ্ট হয়ে যেত, একটু কালো কালো হয়ে যেত, সেখানে প্লাজমার ক্ষেত্রে ধার থেকেও দেখা যাবে। এই হাই রিফ্রেশ রেট হলে কী হবে, ছবি ফ্লিকারিং করবে না, ছবি স্মুথনেস বাড়বে, অ্যান্ড মোর, এই সবগুলো ফিচারগুলো প্লাজমা মনিটরে দেখতে পাওয়া যায়। Thus, they offer a unique viewing experience while watching action movies, sports game and more. ঠিক আছে, তাহলে এত কিছু গুণ থাকার ফলে কি হয়, যখন কোনো অ্যাকশান মুভি দেখি, যখন কোনো খেলা দেখি, আমাদের মানে ছবিটা আমাদের চোখে খুব দারুণভাবে আসে, তার ফলে দেখে আমাদের খুব ভালো লাগে। তো এই হচ্ছে প্লাজমা মনিটরের একটা বেসিক ফিচার্স, কয়েকটা পয়েন্টের মাধ্যমে পার্ট বাই পার্ট তোমাদের দেখিয়ে দিলাম। এই যে এখানে এই যে নিয়ন গ্যাস প্যানেল সেলস, এই যে টাইনি সেলস, এখানে কথাটা যেটা বলা হলো, যেখানে এখানে নোবেল গ্যাস অ্যান্ড এ স্মল অ্যামাউন্ট মার্কারি, ভোল্টেজ অ্যাপ্লাই টার্নস ইন্টু স্মল এ বাই এ টিনি বিট অফ প্লাজমা, এই যে এখানে সেলগুলো আছে, গ্লাস প্লেট, এটা গ্লাস প্লেট, এই ছোটো জাস্ট, বাকি পুরো পার্টটা দেখাইনি কারণ বাকি ফাংশানটা মোটামুটি এলইডির মতোই, শুধু যে মেন যেখানে ডিফারেন্স, যেখানে নোবেল গ্যাসটা থাকে, যেটা পরবর্তী ক্ষেত্রে প্লাজমাতে ট্রান্সফার হয়, সেই অংশটুকু এখানে তোমাদের ছবিতে দেখিয়ে দিয়েছি। এবার আর একটা করাবো এখানে তোমাদের ডিএলপি মনিটার্স কি না, ডিএলপি স্ট্যান্ডস ফর ডিজিটাল লাইট প্রসেসিং।
ডেভেলপড বাই টেক্সাস ইনস্ট্রুমেন্ট, টেক্সাস কোম্পানি যেটা আছে তারা এই ডিএলপি মনিটর বার করে বা এই টেকনোলজিটাকে বার করে। ইট ইজ এ টেকনোলজি হুইচ ইজ ইউজড ফর প্রেজেন্টেশন বাই প্রজেক্টিং ইমেজেস ফ্রম এ মনিটর অনটু এ বিগ স্ক্রিন। এটা একটা বিগ স্ক্রিন যেটা মনিটরের মাধ্যমে, মানে মনিটরে যে ডিসপ্লেটা হবে সেম ডিসপ্লে এই ডিএলপি মনিটরে আরও বড়োভাবে আরও ভালোভাবে দেখার জন্য এটাকে ট্রান্সফার করে নেওয়া যায়। মানে সেম ডিসপ্লে মনিটরও দেখা যাবে আর ডিএলপি মনিটরও দেখা যাবে। Before developing the DLP, most of the computer projection system produce faded and blurry images as they were based on LCD technology. ঠিক আছে, ডিএলপি মনিটরের আগে কি হতো যে যখন কোনো একটা মনিটরের ডিসপ্লে একটা বড় স্ক্রিনে দেখানো হতো, সেই পিকচারটা একটু ফেডেড হয়ে যেত বা ব্লারি হয়ে যেত। ডিএলপি আসার পর কি হলো, পিকচারের কোয়ালিটি কোনো ঘাটতি হলো না। DLP technology utilizes a digital micromirror device which is a tiny mirror housed on a special kind of microchip. একটা ডিএলপি টেকনোলজিতে কি ইউজ হয় না, একটা ডিজিটাল মাইক্রোমিরর ডিভাইস। ডিজিটাল মাইক্রোমিরর মানে খুব ছোট একটা আয়না বলতে পারো, সেটা কিন্তু ডিজিটাল, সেইটা এখানে ইউজ হয়। হুইচ ইজ এ টাইনি মিরর হাউসড অন এ স্পেশাল কাইন্ড অফ মাইক্রোচিপ। মাইক্রোচিপের মধ্যে খুব ছোট এই মিররটা, টাইনি মিরর, ছোট মিররটা মাইক্রোচিপের মধ্যে এটা বসানো থাকে। ফার্দারমোর ইট অফার্স বেটার কোয়ালিটি পিকচার্স দ্যাট ক্যান অলসো বি ভিজিবল ইন এ লাইট রুম নর্মালি। বেটার কোয়ালিটি পিকচার্স, যদি রুমটা লাইট হয় বা আলোকিত হয় বা অন্ধকার হয়, যে কোনো পজিশানে ইট অফার্স বেটার কোয়ালিটি পিকচার্স। তার মানে রুমের লাইটের ওপর সেই মনিটরের পিকচার কোয়ালিটি ডিপেন্ড করবে না, যে কোনো কন্ডিশানে ইট অফার্স বেটার কোয়ালিটি পিকচার্স। ডিএলপি মনিটর, এই যে দেখো, দেখতেই পাচ্ছ স্ক্রিনটা অনেক বড়। নর্মাল একটা মনিটরের ডিসপ্লেটা এইখানে ট্রান্সফার করে নিয়ে আমরা বড় স্ক্রিনে কাজ করবার জন্য এই স্ক্রিনে ট্রান্সফার করে নিলাম। মনিটরে যেরকম ডিসপ্লে আছে প্যারালালি এখানে ট্রান্সফার করে নিয়ে বড় স্ক্রিনে আমরা কাজ করতে পারি, যাতে আমাদের দেখতে সুবিধে হয়, কাজ করতে সুবিধে হয়। এই যে ধরো একটা ছোট মনিটরের যে ইমেজটা সেটা এখানে ট্রান্সফার হলো, এই ট্রান্সফার হওয়ার জন্য পিকচারটা ফেডেড বা ব্লারি হয়ে গেল না, পিকচার কোয়ালিটি সেম রইল। এখানে এই ডিএলপি টেকনোলজি ইউজ করা হয়। ডিএলপি টেকনোলজিটা কি? ডিজিটাল লাইট প্রসেসিং। ডিজিটাল লাইট প্রসেসিং কার মাধ্যমে হয়? একটা মাইক্রোচিপের মাধ্যমে হয়, যেটা মাইক্রোমিরর তার মধ্যে, ওই মাইক্রোচিপের মধ্যে থাকে এবং সেটাকে এই ডিজিটাল লাইট প্রসেসিংয়ের মাধ্যমে করে। এরপরে ডিসপ্লে ডিভাইসেসের আরেকটা বড় অংশ, সেটা হচ্ছে প্রজেক্টর। প্রজেক্টরের পুরোটা আজকে করানো যাবে না, প্রজেক্টর অনেক বড়। আমরা স্টার্টিংটা প্রজেক্টরে আজকে করাবো, বাকি অংশটা আমরা পরের দিনে করাবো। প্রজেক্টর আগে ফিচার্সগুলো দেখে নিই। প্রজেক্টর ইজ অ্যান আউটপুট ডিভাইস। অবশ্যই আউটপুট ডিভাইস মনিটরের মতো, কারণ ওখানেই ল্যাপটপ থেকে বা যেখান থেকে হোক ওখানে প্রজেক্টরে কানেকশান হয়, সেই ডিসপ্লেটা দেওয়ালে ফেলে বা কোনো পর্দায় ফেলে আমরা দেখি। দ্যাট ইজ কেপেবল অফ কানেক্টিং টু এ কম্পিউটার হুইচ মে বি অ্যান আদার অপশান ফর এ মনিটর অর টেলিভিশন টু ডিসপ্লে পিকচার্স টু এ লার্জ নাম্বার অফ পিপল। বড়োভাবে পর্দায় ফেলে বা দেওয়ালে ফেলে আমরা দেখি, তার ফলে কী হলো, অনেক বড় জায়গায় অনেক বেশি মানুষ বসে এই ডিসপ্লেটা দেখতে পারে। ইট টেক্স ইমেজেস জেনারেটেড বাই এ ব্লু-রে প্লেয়ার অর এ কম্পিউটার অ্যান্ড প্রজেক্টস দেম অনটু এ লার্জ সারফেস লাইক এ ওয়াল আর হোয়াইট স্ক্রিন। যেটা বললাম, এটা কম্পিউটার থেকে হোক বা যেখান থেকে হোক কানেক্ট করে ডিসপ্লেটা দেওয়ালে বা সাদা স্ক্রিনে ফেলে আমরা দেখি। প্রজেক্টার্স কাম ইন মেনি শেপস অ্যান্ড সাইজেস আর ইউজড ইন কন্ডিশন লাইক এ ক্লাসরুম, হোম সিনেমা, অফিস ট্রেনিং আর প্রেজেন্টেশন সেশন এটসেট্রা। প্রজেক্টরটার সাইজগুলো বিভিন্ন রকমের হয়, বিভিন্ন আকারের হয়, যখন যেখানে দরকার। যদি ছোটো ঘর হয় ছোটো প্রজেক্টর নিই, বড় ঘর হলে বড় প্রজেক্টর নিই। সাধারণত এগুলো ক্লাসরুম, অফিস, তারপরে বাড়িতে, এইসব ক্ষেত্রে
এগুলো ইউজ করা হয়। ইট মে বি পোর্টেবল অ্যান্ড ফ্রি স্ট্যান্ডিং অ্যান্ড ক্যান বি মাউন্টেড অন সিলিং। প্রজেক্টরটা টেবিলের ওপর রেখে দেখা যায়, অথবা উপরের ফ্লোরে, ছাদের ফ্লোর থেকে এখানে তার একটা লোহার রডের সাহায্যে, লোহার রড বলবো না, প্রজেক্টরের জন্য আলাদা করে হ্যাঙ্গিং করার জন্য আলাদা করে ইনস্ট্রুমেন্ট কিনতে পাওয়া যায়। সেই ইনস্ট্রুমেন্টগুলো ওই উপরের ফ্লোরে থেকে ড্রিল করে বসাতে হয়, দেওয়ালে হোক বা যেখানে হোক ড্রিল করে বসাতে হয়, বসিয়ে প্রজেক্টরটাকে ফিট করতে হয়। ফিট করে আমরা আরও বড়োভাবে স্ক্রিনে ফেলে, সামনে ফেলে দেখতে পারি। সিলিং মাউন্টেন প্রজেক্টার্স কাম ইন এ লার্জ সাইজ উইথ এ লং ডিস্টেন্স লাইক 30 feet অর মোর। তার মানে সিলিং মাউন্টেন করলে হয়তো বড় একটা হল ঘর, সেখানে আমরা উপরে ছাদ থেকে এটাকে ঝুলিয়ে দিলাম তার সঙ্গে ও প্রজেক্টরটা। তার ফলে কি হলো, 30 ফুট পর্যন্ত এই ডিসপ্লেটা মানে দেওয়ালে হোক বা সাদা পর্দায় হোক পড়লো। তার মানে ছবিটা অনেক বড় হয়ে গেল এবং অনেক লোকজন এই বড় ছবিটা অনেক দূর থেকে বসেও দেখতে পারবে। আগেকার দিনে যেগুলো হতো, যে ছোটোখাটো গ্রামের দিকে সিনেমা দেখানোর জন্য এইভাবে ইউজ করা হতো। এখন সেখানে অফিস বলো, হোম বলো, মানে ক্লাসরুম বলো, বিভিন্ন ক্ষেত্রে এগুলো ইউজ হয়। সাম অফ দ্য প্রজেক্টার্স হ্যাভ দ্য পোটেন্সিয়াল টু সাপোর্ট ওয়াইফাই। কিছু প্রজেক্টর ওয়াইফাইও কাজ করে, মানে আমাকে কেবল দিয়ে, ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে কেবল দিয়ে প্রজেক্টর কানেক্ট না করে ওয়াইফাইতেও কানেক্ট হয়। অ্যান্ড ব্লুটুথ কানেক্টিভিটিও পাওয়া যায়। অ্যান্ড হ্যাভ ডিফারেন্ট ইনপুট সোর্সেস। আলাদা এই ওয়াইফাই এবং ব্লুটুথ ছাড়া কী হয়, ভিজিএ হয়, HDMI হয়, আরও আছে কয়েকটা, পরে দেখাবো। তো এই ধরনের পোর্ট দিয়েও আমরা প্রজেক্টরের ডিসপ্লে পেতে পারি। এরপরে আসবো ফ্রন্ট ভার্সেস রিয়ার প্রজেকশান। যদি আমরা প্রজেকশানটা সামনে থেকে নিতে পারি, প্রজেকশানটা পেছন থেকে নিতে পারি। তার মানে এখানে একটা পর্দা আছে, এই পর্দাটায় প্রজেক্টরটা, এই মনে করো প্রজেক্টর, এটা এখানে গিয়ে পড়লো, একটা ডিসপ্লে ফুটে উঠলো, অথবা মানে এটা এখানে যদি পেছন দিয়ে প্রজেক্টরটা লাগি, তাহলে এখান থেকে যেটা পড়লো এখানে পড়লো, এই সামনে লোক চারদিকে এখানে বসে থাকবে, এখানে বসে থাকবে, এটা দেখলো। কিন্তু এটা যদি পেছন থেকে ফেলা হয় তখনও কিন্তু এই সামনেই বসে লোক দেখবে, শুধু প্রজেক্টরের আলোটা বা ডিসপ্লের জন্য যে লাইটটা পর্দায় পড়বে সেটা পেছন থেকে পড়বে। প্রজেক্টরস ক্যান বি ইউজড ফর ডিসপ্লেইং পিকচার্স অর ভিডিও অন দ্য ফ্রন্ট অর রিয়ার। সামনে থেকেও দেখানো যেতে পারে, পেছন থেকেও দেখানো যেতে পারে। দ্য স্ক্রিন ইজ ডিফারেন্স বিটুইন বোথ টাইপস অফ প্রজেকশন, হুইচ ইজ সেমি ট্রান্সপারেন্ট গ্রে অর রিয়ার প্রজেকশন অ্যান্ড নন ট্রান্সপারেন্ট হোয়াইট ফর ফ্রন্ট প্রজেকশন। যদি সামনে থেকে প্রজেক্টরটা পর্দার সামনের দিক থেকে থাকে এবং যারা লোকজন দেখছে তারাও যদি সামনের দিকে থাকে, সেখানে প্রজেকশানের যে স্ক্রিনটা সেটা হোয়াইট হবে এবং নন ট্রান্সপারেন্ট, মানে আলোটা একদিক থেকে আরেক দিকে দেখা যাবে না বা বেরিয়ে যাবে না। যদি সেটা পেছন দিক থেকে হয় তাহলে ওটা হচ্ছে সেমি ট্রান্সপারেন্ট, মানে এমন স্বচ্ছ নয় যে পুরোপুরি লাইটটা দেখা যাবে, হালকা স্বচ্ছ একটা গ্রে কালারের পর্দায় এটাকে প্রজেকশনটা ফেলতে হয় যদি পেছন দিক থেকে প্রজেক্ট করা হয়। ইন ফ্রন্ট প্রজেকশন দ্য পিকচার্স আর সেন্ট টু দ্য ফ্রন্ট অফ দ্য স্ক্রিন ফ্রম দ্য অডিয়েন্স। ফ্রন্ট প্রজেকশানে যেটা বললাম, এই 1 নম্বর কেসটা, পিকচারটা এখানে ডিসপ্লেটা সামনে থেকে ফেলা হয় এবং লোকজন এই পর্দার সামনের দিকে বসে থাকে। ইন দ্য রিয়ার প্রজেকশন দ্য পিকচার্স আর সেন্ট ফ্রম বিহাইন্ড স্ক্রিন টুয়ার্ডস দ্য অডিয়েন্স। এই যে বললাম পেছন দিক থেকে এখানে ফেলা হয়, কিন্তু অডিয়েন্সগুলো সেই সামনের দিকেই বসে থাকে, পর্দার সামনের দিকেই বসে থাকে। This method provides better contrast as compared to the front projection and is less affected by ambient light. পেছন থেকে ফেললে কি হলো, সামনে অনেক আলো থাকে, পর্দার সামনের দিকে অনেক আলো থাকে, বা কেউ হয়তো আলো জ্বাললো, তার ফলে কী হলে ডিসপ্লে কোয়ালিটিটা খারাপ হয়ে যায়। কিন্তু পেছন থেকে ফেললে, পেছনে যেহেতু পুরোটাই পর্দার পেছন দিকে পুরোটাই যদি অন্ধকার থাকে বলে, সেখান থেকে ফেললে ডিসপ্লেটার কোয়ালিটিটা অনেক ভালো হয়। Commonly rear projection is used in commercial areas where more space is available and also used in outdoor setting. আউটডোরের ক্ষেত্রে বা কমার্শিয়াল এরিয়ার ক্ষেত্রে সাধারণত প্রজেকশনটার পেছন দিক থেকে করা হয়, যাতে যেখানে অনেক জায়গা আছে। ঠিক আছে, তাহলে প্রজেক্টর থেকে প্রজেকশন আমরা দুতরফেইভাবে করতে পারি, ফ্রন্ট থেকেও করতে পারি, রিয়ার থেকেও করতে পারি। সেটা আমাদের সুবিধে মতো বা দরকার মতো
আমরা করে নিতে পারি, করে নেবো। কিন্তু তার জন্য দুটো পয়েন্ট কি হবে, যদি ফ্রন্ট থেকে করি তার জন্য কি পর্দা লাগবে, আর যদি রিয়ার থেকে করি তাহলে তার জন্য কি পর্দা লাগবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে বিভিন্ন ধরনের প্রজেক্টর হয় মনিটরের মতো। মনিটর যেমন এলসিডি, এলইডি, এটা ওটা সিআরটি করালাম। প্রজেক্টরও যেহেতু ডিসপ্লে ডিভাইস এবং আউটপুট ডিভাইস, সুতরাং প্রজেক্টরও বিভিন্ন ডে বাই ডে বা ইয়ার বাই ইয়ার টেকনোলজি যেরকমভাবে ইমপ্রুভ হয়েছে, প্রজেক্টরও সেরকমভাবে ইমপ্রুভ হয়েছে। তো আমরা সেইগুলো শুরু করব পরের এপিসোড থেকে। আজকে শুধু প্রজেক্টরে কীভাবে ফাংশন করে এবং ফ্রন্ট ভার্সেস রিয়ার প্রজেকশনের পার্থক্যটা তোমাদের দেখিয়ে আজকে এইটা শেষ করছি। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। তোমরা যারা দেখছো তারা অবশ্যই ভিডিওগুলো লাইক করো, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও এইগুলো জানতে পারে। আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে নাও, আমাদের বিভিন্ন ভিডিও ঠিক সময় নোটিফিকেশানের মাধ্যমে তোমরা যাতে পেতে পারো। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।